আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক তালুকদার। এক্সেলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা এক্সেলে কিভাবে একটি ক্যাশবুক মেনটেন করতে হয় তা আমরা শিখব। শুরুতেই আমরা দিয়েছি হেড, ডেট, ভাউচার নাম্বার, পার্টিকুলার, ডেবিট, ক্রেডিট, ডেবিট, ক্রেডিট। এখানে আমরা ক্যাশ বুক লিখেছি, ক্যাশ বুক। আমরা মার্জিন সেন্টার করে দিচ্ছি, মার্জিন সেন্টার, অল বর্ডার দিয়ে দিব। আর কিছু সিলেক্ট করে অল বর্ডার করে দিচ্ছি। আমার ইটালিক ফ্রন্ট পছন্দ, আমি ইটালিক করে দিচ্ছি, ঠিক আছে। ভাউচার নাম্বারটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিব, এটাকে আরেকটু ফ্রন্ট বাড়ায় আমরা বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে। তো শুরুতে আমরা ডেট দিয়ে দিচ্ছি 1 তারিখ, মে মাসের 1 তারিখে আমরা ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিচ্ছি। ওপেনিং ব্যালেন্স, এখানে আমরা ব্যাংক টেক্সট কলামটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মার্চ সেন্টার, মার্চ সেন্টার, মার্চ সেন্টার, অল বর্ডার করে দিচ্ছি। এটা মার্চ সেন্টার, এটা মার্চ সেন্টার, সেন্টার করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাশ ডিটেলস, ক্যাশ দিচ্ছি। এটা হচ্ছে ব্যাংক। আচ্ছা, মাসের শুরুতেই আমাদের ক্যাশ অ্যামাউন্ট ছিল 10,000 টাকা এবং ব্যাংক অ্যামাউন্ট আমাদের টাকা ছিল 20,000 টাকা। এটা দিয়ে আমরা একটা মাসের কাস্টম আমাদের হাতে ছিল 10,000 টাকা এবং ব্যাংকে ছিল 20,000 টাকা। নিচে এখানে আমরা ব্যালেন্স আইটেমটা মার্চ সেন্টার করে দিচ্ছি, এটা মার্চ সেন্টার করে দিচ্ছি, ঠিক আছে। এটা মার্চ সেন্টার, মার্চ সেন্টার, টোটাল অ্যামাউন্ট টাকা, টোটাল অ্যামাউন্ট টাকা, এটা হচ্ছে ব্যালেন্স। এখানে আমরা ডেটটা ডিলিট করে দিই, তাহলে আমরা যেন একটু সুন্দরভাবে দেখতে পাই। ডিলিট, তাহলে এখানে সাম ফর্মুলা ইউজ করে দিব। সাম করে দিচ্ছি এবং ড্রাগ করে টেনে দিচ্ছি, ঠিক আছে। ব্যালেন্সে আমরা ক্রেডিট, ব্যালেন্স, ডেবিট সেম ড্রাগ করে আমরা টেনে দিব, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল টাকা 10,000, ব্যাংকে 20,000 টাকা, ব্যালেন্স রয়েছে 10,000, 20,000। তো আমরা নতুন করে আবার একটা এন্ট্রি দিই, এটা হচ্ছে রিসিভ ভাউচার আরবি 001, যেমন সেলস রেভিনিউ, সেলস রেভিনিউ আমরা ক্যাশ পেয়েছি 5,000 টাকা, ব্যাংকে পেয়েছি 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে। 3 তারিখে আমরা আরেকটা এন্ট্রি দিব, যেমন পেমেন্ট ভাউচার PV 001, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, ক্যাশে দিয়েছি ধরুন 500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন 14,500 টাকা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনারা একটা ধরুন ন্যারেশনের জন্য দিতে পারেন, ন্যারেশন, হ্যাঁ, ন্যারেশন লিখতে পারেন। এখানে লিখতে পারেন যে কাস্টমার এন্টারটেইনমেন্ট, কাস্টমার
পেমেন্ট ভাউচার এন্ট্রি, পেমেন্ট ভাউচার এন্ট্রি এটা হচ্ছে কনভেন্স এক্সপেন্স, কনভেন্স এক্সপেন্স সাপোজ ধরুন 200 টাকা, 200 টাকা, 200 টাকা দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে। আরেকটা এডিট দিতেছি 4 তারিখে, যেমন পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচার এটা তো গুডস পারচেস, গুডস পারচেস, পারচেস এটা আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিতেছি, ব্যাংকের মাধ্যমে 10,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যালেন্স কমে যাচ্ছে, ঠিক আছে। পারচেস, পারচেস ফ্রম কাস্টমার নাম দেখে দিলাম, যেমন পারচেস ফ্রম এক্স। ঠিক আছে, এভাবে আপনারা সুন্দরভাবে আপনারা ক্যাশবুক মেনটেন করতে পারেন। অলরেডি আমি 3টি টিউটোরিয়াল দিয়েছি ক্যাশবুকের উপর, তবে এটা আমার ক্যাশবুক, এটা আমার সবচেয়ে বেস্ট মনে হয় আর কি, যেহেতু এখানে ব্যাংক ক্যাশ দুটোই আমরা মেনটেন করতে পারতেছি। ঠিক আছে, এবার আপনারা আপনার ক্যাশবুক মেনটেন করবেন। ওকে, এ পর্যন্ত। সালাম আলাইকুম।